আমি আমার বোনের শ্বশুরবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। মনে হচ্ছে আমি ভেতরে গেলে যদি সব কিছু বদলে যায়। হঠাৎ একটা পিচ্চি মেয়ে এসে আমাকে বলল, আপনি কি কাউকে খুঁজছেন? না মামনি, আসলে এটা আমার আপুর শ্বশুরবাড়ি। কাল আমার আপুর বিয়ের 6 বছর পূর্ণ হতে চলেছে। সেই অনুষ্ঠান উপলক্ষে আমি এসেছি। আপনি এই পার্টিতে এসেছেন? হুঁ। ওর একটা মেয়ে আছে না, নিহারিকা, আমার আপুর একমাত্র মেয়ে। তুমি কে? তোমার নাম কি? আমি নিহারিকা মামনি, তোমার আপুর একমাত্র মেয়ে। আমি তোমায় ছবিতে অনেক দেখেছি, আজ সামনে থেকে দেখে নিলাম। মেয়েটার কথা শুনে অনেক অবাক হলাম। ও ছবির আমিকে আর বাস্তব আমিকে কত সহজে মিলিয়ে ফেলেছে। আপুর আর রক্তিমের মেয়ে, অনেক সুন্দর দেখতে। এতক্ষণে খেয়াল করে দেখলাম নিহারিকা খানিকটা আপুর মতো দেখতে হলেও চোখ দুটো রক্তিমের মতো দেখতে। নিহারিকাকে কোলে নিয়ে বললাম, তুমি তাহলে আমার নিহিমা? হু, আমিই তোমার নিহিমা। এইবার বলো, আমার জন্য চকলেট এনেছো? আর এত দেরি করে কেন আসলে? সব পরে বলছি বুড়ি, তোমার জন্য চকলেট এনেছি, সেগুলো বের করে দিই, একটু নিচে নামো। নিহারিকাকে নিচে নামিয়ে দিয়ে ব্যাগ থেকে কিছু চকলেট বের করলাম। আসার সময় ওর জন্য নিয়ে এসেছিলাম। চকলেট দিতে দিতে ওকে বললাম, আচ্ছা তোমার মা নানু কোথায়? সবাই বাড়িতে আছে? তুমি যাও, আমি আসি, আমার ফ্রেন্ডরা আমার জন্য অপেক্ষা করছে। বাই খালামণি। এই নিহি, দাঁড়াও, বাড়ির কোথায় যাচ্ছ? না বলে নিহারিকা চলে গেল। এখন কি হবে? একা একা হাঁটা ধরলাম। অনেক বদলে গেছে বাড়িটা। আগে একতলা ছিল, এখন দোতলা করেছে, ছাদও আছে। আপু তিল তিল করে ওর সংসার গড়ে তুলেছে। ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে, জানি না আগে গেলে কি হবে। গুটি গুটি পা করে এগিয়ে যেতে লাগলাম। উদ্দেশ্য দোতলা বাড়িটা। কিছু দূর হাঁটার পর সামনে একজনকে দেখে একটা অস্থিরতা কাজ করছে। সামনে রক্তিম দাঁড়িয়ে আছে, আমার বোনের স্বামী রক্তিম। রক্তিম আমায় দেখে মলিন হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো তানু? সেই পুরনো কণ্ঠস্বর কানে ভেসে এলো। নিজেকে সামলে মুচকি হেসে উত্তরে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি রক্তিম ভাইয়া। তুমি কেমন আছো? আপু কেমন আছে? আপু, আম্মু, আব্বু সবাই কোথায়? আস্তে আস্তে তানু, এক এক করে জিজ্ঞাসা করো। তুমি দেখি সেই আগের মতো পিচ্চি তানু রয়ে গেছো। কি যে বলেন, বাদ দেন আগের কথা। আপু, আম্মু, আব্বু কোথায়? সবাই দোতলায় আছে, কালকের অনুষ্ঠানের পরিকল্পনা করছে। চলো তোমাকে সেখানে নিয়ে যাই। হুঁ, চলেন। রক্তিম আগে হাসছে আর আমি তার পিছনে। বাড়ির মালিকগুলো আগের থেকে অনেক বদলে গেছে। আপুও হয়তো অনেক বদলে গেছে। মেয়ে সংসার নিয়ে অনেক ভালো আছে আমার আপুটা। কত বছর ধরে আমার পরিবারকে দেখি না। আব্বু আম্মু সবাই অনেক অভিমান করেছে। যখন ইন্টার প্রথম বর্ষে পড়ি তখন এই শহর ছেড়ে চলে গিয়েছিলাম। আজ প্রায় 6 বছর পর চেনা শহরে অচেনা মানুষ হয়ে ফিরে এসেছি। রক্তিমের কথায় আমার ভাবনার ছেদ পড়ল। রক্তিম বলছে, কি করছো এখন? লেখাপড়ার পাঠ চুকিয়ে দিয়েছো? এই তো একটা স্কুলে অঙ্কের টিচার। বাহ! যেই তানু অঙ্কে 0 পেত সে নাকি অঙ্কের মাস্টার, ভাবতেই অবাক লাগে। রক্তিম কথাটা বললে হাসতে লাগলো। আমি আগে এই কথা হাসি মেখে মেনে নিতাম, এখন আর আগের মতো আগ্রহ নেই। আমি রক্তিমকে জিজ্ঞাসা করলাম, আপু কেমন আছে রক্তিম ভাইয়া? আলহামদুলিল্লাহ, তোমার আপু ভালো আছে। তুমি কেমন আছো? তুমি যেভাবে থাকতে বলেছিলে রক্তিম তোমার আপুকে নিয়ে সেইভাবে আছে। হুঁ, দেখতে পারছি। তোমাদের মেয়েটা দেখতে খুব মিষ্টি। দেখেছো নিহারিকাকে? হুঁ, তোমার মেয়ে তো আমাকে ছবি দেখে চিনে ফেলেছে। জানো তো তানো, মানুষটা যদি ভেতর থেকে ভালো হয় তাহলে তার আর ভেতর থেকে ভেঙে পড়তে হয় না। সামনের ঘরে সবাই আছে। রক্তিম আমাকে কথাটা বলে চলে গেল। জানি না কোথায় যাবে, আর জানতেও চাই না। অতীত নিয়ে কখনো ভাবতে নেই। এত বছরে আমি বেশ বোঝাতে পেরেছি। রক্তিমের দেখানো রুমে গিয়ে দেখি আপু আর আম্মু বসে বসে কথা বলছে। আব্বু নেই। কত বছর পর কাছের মানুষদের দেখছি। ফোনে কথা হতো, শুধু আম্মুর সাথে কথা বলতাম। আব্বু আপু ফোন দিলে তত বেশি বলতাম না। আপু আর আম্মুকে দেখে নিজের অজান্তেই চোখ থেকে জল গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে ফেললাম। সবাই কেমন আছো? আব্বু কোথায়? আম্মু? আপু আর আম্মু আমার কথা শুনে পিছনে ফিরে আমাকে দেখে সাথে সাথে আমার কাছে এসে পড়ল। আপু আম্মু দুজনেই কান্না করছে। আম্মু আমার মাথায় হাত রেখে বলল,
তুই কখন এলি? তুই তো বলেছিলি আসবি না। জানিস, তুই যখন বললি এবারও আসবি না, আমি ধরে নিয়েছি তুই আর কখনো আসবি না। আমি মরে গেলে হয়তো আমাকে দেখতে আসবি। আম্মুর কথা শুনে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এই রকম করে কেন বলছো? আমি তো ব্যস্ত ছিলাম। আর বলো তো, তোমাদের সারপ্রাইজ দিতাম কি করে যদি আমি বলে আসতাম? হয়েছে হয়েছে, আর যেতে দিব না। তুই এবার থেকে আমার কাছে থাকবি। পরে দেখা যাবে। আগে বলো, আপু কেন এখনো আমার সাথে কথা বললো না? আমি জানি না কিছু। যাও তোমরা বোনেরা বোনেরা তোমাদের ঝগড়া মিটিয়ে নাও। আমি তোর জন্য খাবার তৈরি করছি। আম্মু চলে গেল রান্নাঘরে। আমি আপুর কাছে গিয়ে মাথা নিচু করে বললাম, আমার সাথে কথা বলবি না আপু? এমনি আমার আপু আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও শক্ত করে জড়িয়ে ধরলাম। আপু কান্না করে বলছে, তুই কেমন বোন? আমি কি করলাম? তুই সেই যে আমার বিয়ের পরের দিন ঢাকা চলে গেলি, আর আসার নাম নেই। আমার ছবির পাশে তোকে দেখে কান্না পেত। কান্না না করে তোর কাছে ফোন দিতাম, আর তুই কথা না বলে আমাকে ব্যস্ততা দেখাতি। সরি যে আপু, সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। সরি রে, মাফ করে দে এবারের মতো। তুমি শুধু ভুল করবা আর আমি বড় বোন দেখে ক্ষমা করে দিব? ঠিক আছে, করিস না। আচ্ছা, এসব বাদ দে। তোর মেয়েটা কিন্তু তোর মতোই বুদ্ধিমান। জানিস, আমি ওকে না চিনলেও ছবি দেখে আমাকে ঠিক চিনে গেছে। দেখা হয়েছে তাহলে? হ্যাঁ, খালামণির সাথে তার দেখা হয়েছে। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি আম্মুর কাছে যাই। আচ্ছা, বাবা কোথায়? আব্বুও বাসায় গেছে। আব্বুর বন্ধুর ছেলের নাকি বিয়ে। এখানে একটা কি কাজ আছে। তাহলে আমি ওয়াশরুমটা ব্যবহার করি। আপু চলে গেল আম্মুর কাছে। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে আপুর রুমের বারান্দায় গেলাম। অনেক সুন্দর পরিবেশটা, মৃদু বাতাস, বেলি ফুলের সুবাস। অনেক দিন পর এইরকম একটা পরিবেশ উপভোগ করতে পারছি। বাগানের দিকে তাকালাম, দেখলাম রক্তিম আর নিহারিকা মিলে খেলছে। রক্তিমকে দেখে খুব ভালো লাগলো। কে বলবে ওরা অসুখী? শুধু শুধু আমাকে বিভ্রান্ত করার জন্য ওইভাবে বলল। ও জানে ওই রকম কথা বললে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করা যাবে।